তা সেই কাজটা শুরু করার জন্য আমরা চলে আসলাম সরাসরি এইখানে আমাদের index.html ফাইলে, এবং বডির নিচে লক্ষ্য করে দেখেন এই যে বডি, সেই বডির নিচে আমি একটি স্ক্রিপ্ট ট্যাগ ওপেনিং করে নিচ্ছি। তো সোর্সের মাধ্যমে জাস্ট আমি বলে দিচ্ছি index.js ফাইলের সঙ্গে তুমি লিঙ্ক আপ হয়ে যাও। তো সেটা কিন্তু লিঙ্ক আপ হয়ে গেল, তাই না? তো একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যখন আমরা লগ ইন বাটনে ক্লিক করব তখন যেন আমাদের এই যে পুরো বক্সটাই, এই পুরো হোয়াইট কালার যে বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্স হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, সেটা যেন ডিসপ্লে নান হয়ে যায়, তাই না? তো সেই কাজটা আমাদেরকে করতে হবে। তো সেই কাজটা করার জন্য একটি কাজ করতে পারি, এই যে এটার লগ ইন বক্স, তো এই যে লগ ইন বক্সের আমরা একটি আইডি ইউজ করতে পারি। তো লগ ইন বক্সের আইডি থাকবে হচ্ছে লগ ইন বক্স, তো ক্লাস নেম ইউজ করে কিন্তু আমরা কাজটা করতে পারতাম। তো যেহেতু আমরা আইডি ইউজ করব, সেক্ষেত্রে আমরা সবগুলোতেই আমরা প্রত্যেক বারবার কিন্তু আমরা আইডি দিয়েই কাজ করব। তো এই যে লগ ইন, সেই লগ ইন বাটনের একটি আমরা আইডি দিয়ে দিই। তো এটা বলে দিলাম হচ্ছে লগ ইন, এটা বলে দিলাম লগ ইন বিটিএন, পারফেক্ট। তো লগ ইন বিটিএন, তাই না? তো এবার আমরা চলে আসলাম সরাসরি index.js ফাইলে, একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। তো সেই ভেরিয়েবলের নাম আমি দিয়ে দিচ্ছি লগ ইন বিটিএন। তো লগ ইন বিটিএনটাকে ধরলাম, ধরার পর document.getElementById-র মাধ্যমে সেই আইডি যেটা আমি দিয়েছিলাম সেটাকে জাস্ট আমি এখন ধরে নিয়ে আসি। তো সেই আইডিটা কোথায় আমার, এই তো লগ ইন বিটিএন, পারফেক্ট। তো এই কাজটাও এখানে কিন্তু আমরা করতে পারলাম। তো যখন আমরা ক্লিক করব, কোথায় ক্লিক করব, এই যে লগ ইন বিটিএনে, সেই লগ ইন বিটিএনটাকে আমরা লগ ইন বিটিএন ভেরিয়েবলের মধ্যেই কিন্তু রাখলাম, তাই না? তো এখন জাস্ট আমরা বলতে পারি যে এখান থেকে লগ ইন বিটিএন ডট অ্যাড ইভেন্ট লিসেনার। তো কি হবে, সে কি লিসেন শুনবে যখন সে ক্লিক করবে, তাই না? তো সেই কাজটা জাস্ট আমরা এখানে করে নিলাম। তো ফাংশনের পর তার পরবর্তীতে এখানে চলে আসলাম আমরা। তো এখন লক্ষ্য করে দেখেন, এখন আমাদের কি দরকার, যখন আমরা লগ ইন বাটনে ক্লিক করব তখন সে কি করবে, তখন আমাদের এই যে পুরো ডিসপ্লেটাকে সে নান করে দিবে, তাই না? তো এই যে পুরো হোয়াইট আমাদের যে বক্স, সেটা কোন ডিভের মধ্যে রয়েছে, সেটা আমাদের কিন্তু এই যে লগ ইন বক্স এই ডিভের মধ্যেই কিন্তু রয়েছে। তো এই ডিভের কিন্তু আমরা একটা আইডি দিয়েছিলাম, তাই না? সেই আইডিটাকে জাস্ট এখানে আমরা ধরে ফেলি। তো সেই আইডিটাকে একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, আমি এখানে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম। সেই ভেরিয়েবলের নাম আমি দিচ্ছি লগ ইন আন্ডারস্কোর বক্স, পারফেক্ট। এই যে লগ ইন আন্ডারস্কোর বক্সের মাধ্যমে এখন document.getElementById-র মাধ্যমে সেটাকে আমি জাস্ট ধরে ফেলি। তো লগ ইন ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে আমি সেটাকে এখানে ধরে ফেললাম। তো আপাতত এই পর্যন্ত কাজ কিন্তু আমার শেষ। তো এখন কি করতে চাচ্ছি, এখন এই যে লগ ইন ডট, যখন বাটনে আমরা ক্লিক করব, তো লগ ইন, তো এখান থেকে জাস্ট আমার যে লগ ইন বক্স, এই লগ ইন বক্সটা ডট স্টাইল আমরা সেট করে দিব। তাহলে কিন্তু কাজটা আমাদের হয়ে যাবে। তো ডট স্টাইল ডট ডিসপ্লে, তো ডিসপ্লে আমরা সকলে জানি নান নাকি ব্লক হবে, সেটা জাস্ট আমরা এখানে বলে দিব। তো এইটার ডিসপ্লে হয়ে যাবে ভাইয়া ব্লক না নান, সরি নান হয়ে যাবে। তো লক্ষ্য করে দেখেন, এখন যদি আমরা লগ ইন বাটনে ক্লিক করি তাহলে সেটা ডিসপ্লে কিন্তু নান হয়ে যাচ্ছে, মানে সেটা চলে যাচ্ছে। তো আশা করি এই পর্যন্ত আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আবারও দেখাচ্ছি, যখনই আমরা লগ ইন বাটনে ক্লিক করছি তখনই কিন্তু সেটার ডিসপ্লেটা আমার কি হয়ে যাচ্ছে, নান হয়ে যাচ্ছে, তাই না? তো এই পর্যন্ত কিন্তু কাজটা আমরা তৈরি করতে পারলাম। তো এখন আমাদেরকে কি করতে হবে, তো এখানে দেখেন আমরা কিন্তু যদি ইনপুট ফিল্ডটাকে ছাড়াই যদি সাবমিট করি তাহলে কিন্তু এখানে বলছে অ্যাকাউন্ট নাম্বার ইজ রিকোয়ার্ড। তার পরবর্তীতে আমি যদি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিই, আবার যদি সাবমিট করি তাহলে বলছে পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। তো এখন আমাকে কিন্তু যে কাজটা করতে হবে সেটা হলো ইনপুট ফিল্ড আমার যেই অ্যাকাউন্ট নাম্বার ছিল এবং পাসওয়ার্ড ছিল তার জন্য কিন্তু এখন আমাকে ভ্যালিডেশন করতে হবে। আমরা যদি আমার যেই প্রেজেন্টেশন আমি যে স্লাইডটা বানিয়েছিলাম তো আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য, সেখানে প্রথম স্টেপে আমাকে বলা হয়েছে ভ্যালিডেশন লগ ইন পেজ উইথ ডিসপ্লে নান ব্লক। তো সেই কাজটা এখন আমাদেরকে তৈরি করতে হবে। তো দেখেন আমাদেরকে কিন্তু এখন লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটা আমাদেরকে ডিসপ্লে নান করে দিচ্ছে, কিন্তু আমাদের যেই ইনপুট, সুতরাং ইনপুট ফিল্ডটাকে নিয়ে এখন আমাদের কাজ শুরু করতে হবে যে এইটা কোনো অবস্থাতে ফাঁকা রাখা যাবে না এবং ফাঁকা না রেখে আমাদেরকে কিছু ইনপুট দিয়ে হলেও লগ ইন করতে হবে। সেই ভ্যালিডেশনটা এখন আমরা করা শুরু করব। তো সেটি করার জন্য জাস্ট আমাদের যে ইনপুট ফিল্ড ছিল সেই ইনপুট ফিল্ডটাকে আমরা একটি আইডি দিয়ে দিচ্ছি। তো সেই আইডির নামটা আপনাদের বোঝার সুবিধা একটু ছোটো করে নিলাম। তো সেই আইডির নামটা এখানে আমি দিয়ে দিচ্ছি ধরুন নেম, তো এটা অ্যাকাউন্ট নাম্বার। তো এখান থেকে জাস্ট আমি বলে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বার, পারফেক্ট। এবং এই যে আমার যেই পাসওয়ার্ডের জন্য যেটা ছিল সেটাকে আমি বলে দিচ্ছি পারফেক্ট। তো এই দুইটাকে এখন অবশ্যই আমাকে ধরতে হবে, তাই না? তো আমি চলে আসলাম সরাসরি এইখানে। তো এইটাকে জাস্ট আমি বারবার Ctrl+C দিয়ে কপি করে এইটাকে জাস্ট আমি বারবার পেস্ট করে দিব। তো একটা হবে আমার অ্যাকাউন্ট নাম্বারের জন্য, তো একটা হবে কিন্তু আমার অ্যাকাউন্ট নম্বরের জন্য। তো অ্যাকাউন্ট নাম্বারটাকে জাস্ট এখান থেকে আমি Ctrl+C দিয়ে
কপি করে সেই পাশে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তো লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমার সেটা অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেল এবং আরেকটি দরকার হচ্ছে আমার পাসওয়ার্ডের জন্য, তাই না? তো সেই পাসওয়ার্ডটাকেও এখান থেকে আমি ধরে নিয়ে আসি। তো সেই পাসওয়ার্ডটাকে এবার ধরে এবারে জাস্ট এখানে আমি বলে দিচ্ছি পাস। তো এখানেও বলে দিলাম আমি পাস, পারফেক্টলি। তো একটা জিনিস লক্ষ্য করে দেখেন, শুধুমাত্র আমাদেরকে এই দুইটা আমরা ভেরিয়েবলের মাধ্যমে ধরলাম, ঠিক আছে, ধরলাম, মানলাম, আমরা ধরলাম। তো এইটাকে এখন আমরা কাকে ধরবো? এই যে ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে, তাই না? তো আমরা যেই ইনপুট দিচ্ছি সেই ভ্যালুটাকে আমাকে ধরতে হবে। তো সেই ভ্যালুটাকে ধরার জন্য অবশ্যই ডট ভ্যালু আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই যে এখানে জাস্ট আমরা বলে দেবো ডট ভ্যালু অ্যাকাউন্ট নাম্বারের জন্য এবং ডট ভ্যালু হবে আমার পাসওয়ার্ডের জন্য, পারফেক্ট। তো এই কাজটা এখানে আমরা করে ফেললাম। তো এখন এই যে আমাদের যে ডিসপ্লে নান, সেটা আমি কমেন্ট করে রাখলাম আপাতত আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখন আমরা একটি ইফ কন্ডিশন চালাবো। তো ইফ কন্ডিশন কেন চালাবো আমি আপনাদেরকে বলছি। তো ইফ যদি আমাদের অ্যাকাউন্ট নাম্বার যদি ফাঁকা থাকে, যদি আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা যদি ফাঁকা থাকে, তো ইকুয়াল যদি আমাদের ফাঁকা থাকে তাহলে আমাদের কি বলে দিবে? তো আমাদের জাস্ট একটি অ্যালার্ট মেসেজ শো করে দিবে। তো বলে দিবে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার ইজ রিকোয়ার, পারফেক্ট, অ্যাকাউন্ট নাম্বার ইজ রিকোয়ার। তো এই কাজটা কিন্তু আমাদের এখানে করবে, তাই না? তো এখন লক্ষ্য করে দেখেন সেমভাবে আমাদের কিন্তু আমাকে পাসওয়ার্ডের জন্যও করতে হবে। তো এই কাজটা আমাকে কিন্তু এখন পাসওয়ার্ডের জন্যও কিন্তু করতে হবে। তো দেখেন আমি লক্ষ্য করে দেখাই আপনাদেরকে, এই যে আমি করছি, যখনই লগ ইন করছি তখনই কিন্তু আমাকে বলছে অ্যাকাউন্ট নাম্বার ইজ রিকোয়ার। তো এখন লক্ষ্য করে দেখেন এখন কিন্তু সেমভাবে আমাকে এখন ইলস ইফ যদি আমার পাসওয়ার্ডের জন্যও যদি আমার ফাঁকা যদি থাকে, সুতরাং ইকুয়াল যদি আমার নাল থাকে তাহলে আমি সেম মেসেজটাই শো করব। তো মেসেজটা শো করলাম, ঠিক আছে, কিন্তু এখানে আমরা বলে দিব পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। তো পারফেক্ট, তো পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, পারফেক্টলি। তো এই কাজটাই কিন্তু এখানে আমরা করলাম। তো লক্ষ্য করে দেখেন এবার যদি আমরা লগ ইন করতে যাই তাহলে বলছে অ্যাকাউন্ট নাম্বার ইজ রিকোয়ার্ড, তো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। এবার লগ ইন করতে গেলে বলতেছে পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, পারফেক্টলি। তো পাসওয়ার্ডটাও কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম। তো লগ ইন করলাম, কিন্তু এখন আমাদের ডিসপ্লেটাকে নান করছে না। তো ডিসপ্লেটাকে কেন নান? কিন্তু এখন লক্ষ্য করে দেখেন আমরা যখনই লগ ইন বাটনে ক্লিক করব তখন সে কী করবে? আমার ডিসপ্লেটা নান হয়ে যাবে, তাই না? তো এখন এখানে দেখেন আমি যে কাজটি করেছি, ইফ যদি আমাদের কি কন্ডিশন দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বার যদি আমাদের ফাঁকা থাকে তাহলে আমরা বলে দিব অ্যাকাউন্ট নাম্বার ইজ রিকোয়ার্ড, এবং ইলস ইফের মাধ্যমে সেই কাজটা আমরা করেছি। সুতরাং দুইটা কন্ডিশন যদি আমাদের সত্য হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সেই মেসেজটা দেখাচ্ছে, তাই না? আর ব্যতিক্রমে ইলসের মাধ্যমে আমরা কি বলে দিব? ইলসের মাধ্যমে আমরা বলে দিব যদি এই কন্ডিশনটা যদি আমাদের লক্ষ্য করে দেখেন যখনই আমাদের এখানে ইনপুট দিব, এখানেও যখন আমরা ইনপুট দিব, তো যখনই আমাদের দুইটা কন্ডিশন আমাদের এখানে কি হচ্ছে, ম্যাচ যখন হচ্ছে না, তাই না? যখনই ম্যাচ আমাদের হচ্ছে না, সুতরাং ইনপুট দেওয়ার পর আমাদের কি করবে? ইনপুট দেওয়ার পর চলে আসবে সরাসরি আমাদের ইলস ব্লকে। তো ইলস ব্লকে এসে সে কি প্রিন্ট করবে? ইলস ব্লকে এসে আমাদের যে কাজটা করবে, এই তো যেটা আমরা কমেন্ট করে রেখেছিলাম সেই ভাইয়াটাকে আমরা জাস্ট তুলে আনি। তো সেই ভাইয়াটাকে তুলে এনে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, কমেন্টটা জাস্ট আমরা উঠিয়ে দিচ্ছি। তো আমাদের যে লগ ইন বক্সটা ছিল সেই লগ ইন বক্সটাকে আমরা বলে দেবো ভাইয়া তুমি ডিসপ্লে নান হয়ে যাবা। তো এবার যদি লক্ষ্য করে দেখেন, এবার যদি আমরা কোনো ক্রমে এখানে পাসওয়ার্ডটাকে ফাঁকা রাখলাম, লগ ইন করছি তাহলে বলছে পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। তো পাসওয়ার্ড এখানে আমরা দিয়ে দিচ্ছি, লগ ইন করছি তাহলে কিন্তু আমার ডিসপ্লেটা নান হয়ে গেল। তো আশা করি এই পর্যন্ত আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একবার রিভিউ করে নিচ্ছি। তো লগ ইন বাটনটাকে আমরা একটা আইডি দিয়েছি, এখানে জাস্ট লগ ইন বাটনটাকে আইডি দেওয়ার পর আমরা জাস্ট এখানে ভ্যালিডেশন করলাম। তো ভ্যালিডেশনের একটি সিম্পল কাজ এখানে আমরা করতে পেরেছি। তো অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটাকে জাস্ট ধরলাম, তাদের ভ্যালুটাকে কিন্তু আমরা ধরেছি, তাই না? তো ধরার পর অ্যাকাউন্ট নাম্বার যদি আমাদের ফাঁকা থাকে তাহলে বলছি আমাদের অ্যাকাউন্ট নাম্বার ইজ রিকোয়ার্ড, মানে আমাদের কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই ব্লক কাজ করছে, এই কন্ডিশন যদি সত্য হয়ে যাচ্ছে, এই ব্লক কন্ডিশন কাজ করার পর আমাদের নিচে চলে আসছে, যদি আমাদের এই কন্ডিশনটা সত্য হয় তাহলে আমাদের এই মেসেজটা দিচ্ছে। আর যদি এই দুইটা কন্ডিশনই যদি আমাদের সত্য না হয় তাহলে আমাদের চলে আসছে কোথায়? ইলস ব্লকে এসে আমাকে কি বলছে? লগ ইনের মাধ্যমে লগ ইন বক্স ডট স্টাইল ডিসপ্লের মাধ্যমে আমরা বলে দিচ্ছি তার সিএসএসটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, বলে দিচ্ছি আমরা ডিসপ্লে ভাইয়া তুমি নান হয়ে যাবা। তো সেই কাজটাই কিন্তু এখানে আমরা করতে পেরেছি। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো দেখেন আমি আবার আপনাদেরকে দেখাই। তো আমি যদি এখানে কিছু না রাখি, লগ ইন করছি তখনই বলছে অ্যাকাউন্ট নাম্বার ইজ রিকোয়ার্ড, তো অ্যাকাউন্ট নাম্বারটাকে রাখলাম, লগ ইন করছি তখনই বলছে পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, তো পাসওয়ার্ডটাকে ফাঁকা রাখলাম না, এবারই লগ ইন করছি তাহলে কিন্তু আমার সবগুলো ডিসপ্লে নান হয়ে গেল। সুতরাং আমার ইলস ব্লকে চলে আসলো। তো আশা করি এই পর্যন্ত আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কাজটি করব সেটা আমি দেখাই। এখান থেকে জাস্ট লগ ইন করার পর এই যে একটি সিম্পল একটি স্ট্রাকচার,
সুতরাং এই ডিপটাকে আমরা ডিসপ্লে ব্লক করে দিব। তো এই যে ডিসপ্লেটাকে ব্লক, প্রাথমিক অবস্থায় থাকবে ডিসপ্লে নান, পরবর্তীতে থাকবে সে হচ্ছে ডিসপ্লে ব্লক। সুতরাং এই কাজটা কিভাবে করতে হয় পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা এই কাজটি করব।